আজ যদি আমি তোমাকে জিজ্ঞেস করি, তুমি কি নিজের সাথে সত্যিই সুখী? সত্যি করে বলো। রাতে যখন একা থাকো, মোবাইল স্ক্রিন বন্ধ করো, তখন কি তোমার মনে শান্তি থাকে, নাকি এক অদ্ভুত শূন্যতা? কারণ সত্যটা হলো, আজকের মানুষ অন্যের সাথে লড়ছে না, সে লড়ছে নিজের সাথে। গৌতম বুদ্ধ 1000 বছর আগে বলেছিলেন, তোমার সবচেয়ে বড় শত্রু বাইরে নেই, সে তোমার ভেতরে বসে আছে। আর আজ সেই শত্রুর নাম হলো তুলনা। তুমি অন্য কেউ হওয়ার চেষ্টায় নিজেকে হারিয়ে ফেলছ। কারো গাড়ি দেখে নিজের পরিশ্রমকে ছোট মনে করছ, কারো চেহারা দেখে নিজের মুখকে ঘৃণা করতে শুরু করছ, কারো সাফল্য দেখে নিজের জীবনকে অর্থহীন মনে করছ। বলো, এটাই কি জীবন? এই পৃথিবীতে কি তুমি শুধু কারো কপি হতে এসেছিলে, নাকি তুমি এসেছিলে নিজের এক অনন্য পরিচয় গড়ে তুলতে? এই প্রশ্নটাই আজ তোমাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে। আজ সোশ্যাল মিডিয়া তুলনাকে রোগে পরিণত করেছে। সকালে চোখ খুলেই আমরা প্রথমে অন্যের জীবন দেখি। কেউ ঘুরছে, কেউ হাসছে, কেউ দামি জিনিস দেখাচ্ছে, আর আমাদের মাথা আস্তে আস্তে বিষাক্ত হয়ে যাচ্ছে। আমরা ভুলে যাই যে এটা সবটাই একটা স্ক্রিনের খেলা, একটা এডিটেড সত্য। গৌতম বুদ্ধ বলতেন, যা দেখা যায় তাই সত্য নয়, সত্য হলো যা ভেতরে অনুভব হয়। কিন্তু আজ আমরা ভেতরে দেখার বদলে বাইরে দেখতে শুরু করেছি, আর এখান থেকেই দুঃখের জন্ম। প্রতিটা মানুষ নিজেকে কারো চেয়ে কম মনে করছে। পয়সায় কম, সৌন্দর্যে কম, সাফল্যে কম, সম্পর্কে কম। এই তুলনা ধীরে ধীরে আত্মসম্মান খেয়ে নেয়। ভেতরে জ্বালা তৈরি হয়, অস্থিরতা তৈরি হয়, আর তারপর আমরা হাসি মুখের আড়ালে ভাঙা হৃদয়ে লুকিয়ে বেঁচে থাকি। মনোবিজ্ঞানও একই কথা বলছে। বিখ্যাত বিজ্ঞানী লিওন ফেস্টিঙ্গার তার সোশ্যাল কম্প্যারিজন থিওরিতে দেখিয়েছেন, মানুষ যখন বারবার অন্যের সাথে নিজেকে তুলনা করে, তখন তার আত্মবিশ্বাস ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, ক্রমাগত তুলনা করা মানুষেরা বেশি উদ্বেগ, বিষণ্ণতা ও মানসিক চাপের শিকার হয়। কেন? কারণ তাদের মস্তিষ্ক সবসময় একটাই প্রশ্ন করতে থাকে, আমি কেন পিছিয়ে? আর যখন মাথা বারবার এই প্রশ্ন করে, তখন আত্মবিশ্বাস ভাঙতে শুরু করে। অতিরিক্ত চিন্তা শুরু হয়, ঘুম নষ্ট হয়, বুক ভারী থাকে। মানুষ অন্যের অনুমোদনের ওপর নির্ভর করে বেঁচে থাকে, নিজের সিদ্ধান্ত নিতে পারে না। যা লোকে পছন্দ করবে তাই করে। আর ঠিক এই জায়গায় মানুষ নিজের আত্মাকে বিক্রি করে দেয়। গৌতম বুদ্ধ এই ফাঁদটা অনেক আগেই বুঝেছিলেন। তিনি বলেছিলেন, তৃষ্ণা অর্থাৎ চাওয়া এবং তুলনা হলো দুঃখের শিকড়। যখন তুমি অন্য কেউ হতে চাও, তখন তুমি নিজের অস্তিত্বকে অস্বীকার করো। বুদ্ধ বলতেন, তুমি যেমন আছো তেমনই পরিপূর্ণ। এই কথাটা ভাবো, তোমাকে অন্য কেউ হওয়ার দরকার নেই। কিন্তু সমাজ আমাদের শিখিয়েছে, তুমি যদি সবার আগে না থাকো, তাহলে তুমি কিছুই না। আর এটাই সবচেয়ে বড় মিথ্যা। বুদ্ধের জ্ঞান বলছে, শান্তি বাইরে থেকে পাওয়া যায় না, শান্তি জন্ম নেয় ভেতর থেকে। যখন তুমি নিজেকে গ্রহণ করো, তখনই জীবন সুন্দর হয়। এখন একটু নিজের জীবনের দিকে তাকাও। তুমি কার সাথে প্রতিযোগিতা করছো? তোমার বন্ধুর সাথে, প্রতিবেশীর সাথে, কোনো ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের সাথে? কিন্তু সত্যটা হলো, তোমার আসল প্রতিযোগিতা অন্য কারো সাথে নয়, গতকালের নিজের সাথে। প্রতিটি মানুষের যাত্রা আলাদা। কেউ তাড়াতাড়ি এগোয়, কেউ ধীরে, কেউ ছোটবেলায় সংগ্রাম করে, কেউ পরে। বুদ্ধ বলতেন, প্রতিটি ফুল একই সময়ে ফোটে না। গোলাপকে দেখে যদি সূর্যমুখীকে বলো, তুমি কেন ফোটোনি, এটা অন্যায় হবে। ঠিক তেমনি, যখন তুমি তোমার জীবনকে অন্যের জীবনের মাপকাঠিতে পরিমাপ করো, তখন তুমি নিজের সাথে অন্যায় করো। আজ তোমাকে একটা কথা বুঝতে হবে, সোশ্যাল মিডিয়া তোমাকে সত্যি দেখায় না, সে তোমাকে স্বপ্ন দেখায়। মানুষ ওখানে হার দেখায় না, শুধু জয় দেখায়। চোখের জল দেখায় না, শুধু হাসি দেখায়।
আর তুমি সেই মিথ্যা চমকের সাথে নিজের আসল জীবনকে তুলনা করে নিজের জীবনকে মলিন মনে করো। এই কারণেই মনোবিজ্ঞানীরা বলেন, বেশি স্ক্রোল, কম নিয়ন্ত্রণ। তুমি যত বেশি অন্যের জীবন দেখবে, তত কম নিজের জীবন বাঁচতে পারবে। বুদ্ধের পথ এর উল্টো, বাইরে কম দেখো, ভেতরে বেশি দেখো। এখন কথা বলি বর্তমান মুহূর্তে বাঁচার বিষয়ে। বুদ্ধের সবচেয়ে বড় শিক্ষা ছিল মাইন্ডফুলনেস। এখন এই মুহূর্তে থাকো, শ্বাস নাও, অনুভব করো যে তুমি বেঁচে আছো। যখন তুমি বর্তমানে থাকো, তখন তুলনা এমনিতেই মরতে শুরু করে। কারণ তুলনা সবসময় হয় অতীত নিয়ে, নয়তো ভবিষ্যৎ নিয়ে। আমি আগে এরকম ছিলাম, আমি আগে ওরকম হতাম, সে আমার চেয়ে এগিয়ে। কিন্তু যখন তুমি এই মুহূর্তে স্থির হয়ে যাও, তখন তোমার উপলব্ধি হয়, এখন সব ঠিক আছে, এখন আমি নিরাপদ, এখন আমি বেঁচে আছি। আর এটাই শান্তির শুরু। মনোবিজ্ঞানীরাও আজ মাইন্ডফুলনেসকে বিষণ্ণতা ও উদ্বেগের সবচেয়ে কার্যকর থেরাপি মনে করেন। জন কাবট জিনের মতো বিজ্ঞানীরা প্রমাণ করেছেন, যখন মানুষ শ্বাসের উপর মনোযোগ দেয়, শরীরের অনুভূতি অনুভব করে, তখন মস্তিষ্কের অতিরিক্ত চিন্তা কমে, কারণ মনোযোগ বর্তমানে আটকে যায়। এখন একটু এই মুহূর্তটা অনুভব করো। শ্বাস ভেতরে যাচ্ছে, বাইরে আসছে, হৃদয় স্পন্দিত হচ্ছে। তুমি জীবিত আছো, এটাই অলৌকিক। কিন্তু তুমি এটা উপেক্ষা করে অন্যের জীবন নিয়ে ভাবছ। বুদ্ধ বলতেন, যখন তুমি শ্বাস অনুভব করো, তখন তুমি জীবন অনুভব করো। যখন তুমি জীবন অনুভব করো, তখন তুলনা এমনিতেই ঝরে পড়ে। কারণ তুলনা থাকে চিন্তায়, অভিজ্ঞতায় নয়। এখন নিজের সাথে বন্ধুত্ব করার কথা বলি। এটাই সবচেয়ে কঠিন এবং সবচেয়ে জরুরি কাজ। আমরা সবাই অন্যকে অনেক ভালোবাসি, কিন্তু নিজের সাথে কথা বলতে ভুলে যাই। আমরা নিজেকে গালি দিই, আমি বেকার, আমি কিছু করতে পারবো না, আমি তাদের চেয়ে পিছিয়ে। এই কণ্ঠস্বর তোমার নয়, এটা সমাজের কণ্ঠ। ছোটবেলায় শোনা কথার প্রতিধ্বনি, তুলনা থেকে জন্মানো কণ্ঠ। বুদ্ধ বলতেন, মন যেমন ভাবে, মানুষ তেমনই হয়ে যায়। যদি তুমি রোজ নিজেকে দুর্বল বলো, মস্তিষ্ক সেটাকে সত্যি মনে করবে। মনোবিজ্ঞান এটাকে বলে সেলফ টক। বিজ্ঞানীরা দেখিয়েছেন যে মানুষ নিজের সাথে ভালোভাবে কথা বলে, নিজেকে বোঝে, সে বেশি মানসিকভাবে সুস্থ থাকে। সেলফ লাভের মানে অহংকার নয়, এর মানে হলো নিজেকে গ্রহণ করা, নিজের দুর্বলতা দেখে পালিয়ে না গিয়ে সেটাকে বুঝে সংশোধন করা। বুদ্ধ বলতেন, নিজের ক্ষতগুলোকে শত্রু মনে করো না, সেগুলো তোমাকে গভীর করে তোলে। নিজের দুর্বলতাকে স্বীকার করতে শেখো। তুমি নিখুঁত নও, কেউই নয়, কিন্তু তুমি তোমার ত্রুটি নিয়েও মূল্যবান। যখন তুমি এটা বুঝে যাও, তখন তুমি নিজেকে বিচার করা বন্ধ করো। তখন তুমি পড়লেও নিজেকে ভাঙো না। তখন তুমি ভুল করলেও নিজেকে ঘৃণা করো না। তখন তুমি নিজের সবচেয়ে ভালো বন্ধু হয়ে ওঠো। আর যখন মানুষ নিজের বন্ধু হয়ে যায়, তখন দুনিয়ার কোনো অবহেলা তাকে ভাঙতে পারে না। এখন নিজের ভেতরের কণ্ঠস্বর বদলাও। পরের বার যখন মন বলবে আমি তাদের চেয়ে কম, নিজেকে বলো আমি আমার জায়গায় আছি। যখন মন বলবে আমি ব্যর্থ, বলো আমি শিখছি। এই ছোট ছোট বাক্যগুলো ধীরে ধীরে তোমার মাথার প্রোগ্রামিং বদলে দেবে। বুদ্ধ বলতেন, ভাবনা হলো বীজ, যা বুনবে তাই উঠবে। যদি মনে আত্মসম্মানের বীজ বোনো, আত্মবিশ্বাস জন্মাবে। আর তুলনার বীজ বুনলে দুঃখ জন্মাবে। আজ সোশ্যাল মিডিয়া শুধু একটা অ্যাপ নয়, এটা তুলনার কারখানা হয়ে গেছে। এখানে প্রতিটা মানুষ তার জীবনের সবচেয়ে চকচকে অংশটা দেখায়। কেউ নতুন গাড়ি দেখায়, কেউ বিদেশ ভ্রমণ, কেউ নিখুঁত শরীর, কেউ নিখুঁত সম্পর্ক। কিন্তু কেউ দেখায় না যে রাতে একা একা কাঁদে। কেউ দেখায় না যে ভেতরে কতটা ভেঙে পড়া। গৌতম বুদ্ধ বলেছিলেন, মায়া হলো যা চোখকে ধোঁকা দেয় এবং মনকে বেঁধে রাখে। আজ সোশ্যাল মিডিয়া সেই মায়াই হয়ে গেছে। তুমি যে সুখ ওখানে দেখছ তা আসল নয়,
সেটা বেছে নেওয়া, এডিট করা, সাজানো। কিন্তু তোমার মস্তিষ্ক এটাকে সত্যি মনে করে নেয়, আর তারপর তুমি নিজের আসল জীবনকে মলিন মনে করো। স্ট্যানফোর্ড ও হার্ভার্ডের গবেষণা বলছে, যারা বেশি সময় সোশ্যাল মিডিয়ায় কাটায় তাদের মধ্যে উদ্বেগ, একাকিত্ব ও বিষণ্ণতার ঝুঁকি বেশি। কারণ একটাই, বারবার তুলনা। বুদ্ধ বলতেন, যেখানে মনোযোগ যায় সেখানেই জীবন বইতে শুরু করে। যদি তোমার মনোযোগ সব সময় অন্যের জীবনে থাকে, তোমার নিজের জীবন শুকিয়ে যাবে। তাই সকালে উঠেই ফোন নয়, শ্বাস নাও। 2 মিনিট চোখ বন্ধ করে গভীর শ্বাস নাও। দিনে ঠিক করো সোশ্যাল মিডিয়ার সময় কখন আর কতটুকু হবে। রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে ফোন দূরে রাখো। এই ছোট ছোট পদক্ষেপগুলো তোমার মনকে পরিষ্কার করতে শুরু করবে। আর যখন মন পরিষ্কার হয়, তখন তুলনার ময়লা এমনিতেই কমতে থাকে। এখন কথা বলি লক্ষ্যের। বুদ্ধ বলতেন, যদি তোমার পথই জানা না থাকে, তাহলে প্রতিটা রাস্তাই তোমাকে ভুল পথে নিয়ে যাবে। আজ বেশিরভাগ মানুষ দিশাহারা, কারণ তারা নিজের লক্ষ্য নিজে ঠিক করেনি। তারা অন্যের লক্ষ্যকে নিজের মনে করেছে। কেউ বলল পয়সাই সবচেয়ে বড় সাফল্য, তুমি সেই দৌড়ে নেমে গেলে। কেউ বলল নাম দরকার, তুমি তার পেছনে ছুটলে। কেউ বলল এই পেশাটা করো, এটাই নিরাপদ, তুমি মনের কথা চেপে রাখলে। আর বছরের পর বছর পর তুমি ক্লান্ত, খালি, রাগে ভর্তি হয়ে দাঁড়িয়ে প্রশ্ন করছো, আমি সুখী কেন নই? বুদ্ধের জীবন দর্শন এখানে খুব পরিষ্কার। তিনি বলতেন, সত্যিকারের সাফল্য সেটা নয় যা দুনিয়া দেখায়। সত্যিকারের সাফল্য সেটা যা ভেতরে শান্তি দেয়। যদি কোটি টাকা কামাও কিন্তু রাতে ঘুম না আসে, তা সাফল্য নয়, সেটা শুধু ক্লান্তি। তাই নিজের মূল্যবোধ খোঁজো। নিজেকে প্রশ্ন করো, কোন কাজে আমার মন শান্তি পায়? আমি কি দিয়ে পৃথিবীকে একটু ভালো করতে পারি? কোন কাজ করতে গিয়ে আমি সময় ভুলে যাই? এই প্রশ্নগুলোই তোমাকে তোমার আসল গন্তব্যের দিকে নিয়ে যাবে। মহান মনোবিজ্ঞানী ভিক্টর ফ্র্যাঙ্কল, যিনি কনসেন্ট্রেশন ক্যাম্পের নরক দেখেছেন, তিনি বলেছিলেন, মানুষের সবচেয়ে বড় প্রয়োজন হল অর্থ। যখন মানুষ তার জীবনের উদ্দেশ্য খুঁজে পায়, তখন সে যে কোনো পরিস্থিতিতে ভাঙে না। কিন্তু যখন লক্ষ্য শুধু পয়সা, মর্যাদা আর অন্যকে টপকানো হয়ে যায়, তখন ভেতরে শূন্যতা বাড়তে থাকে। তোমার লক্ষ্যে সেবা, শেখা আর অবদান যোগ করো। তখন তোমার পরিশ্রম বোঝা মনে হবে না, সেটা সাধনায় পরিণত হবে। আর এখন সবচেয়ে শক্তিশালী কথাটা, তুলনাকে জলায় পরিণত হতে দিও না, তাকে অনুপ্রেরণায় পরিণত করো। যখন কাউকে এগিয়ে যেতে দেখো, নিজেকে বলো, যদি সে পারে তাহলে আমিও শিখতে পারি। এটাই সুস্থ প্রতিযোগিতা, এটাই গ্রোথ মাইন্ডসেট। বিজ্ঞানী ক্যারল ডুয়েক দেখিয়েছেন, যারা শেখার মানসিকতা রাখে তারা অন্যের সাফল্য দেখে ভাঙে না, বরং শক্তিশালী হয়। কিন্তু যারা নিজেদের নির্দিষ্ট মনে করে, তারা প্রতিটা তুলনায় ভেঙে পড়ে। বুদ্ধ বলতেন, প্রতিটি মানুষ তোমার গুরু। যে তোমার চেয়ে এগিয়ে, সে শেখায় কি সম্ভব। যে পিছিয়ে, সে শেখায় কৃতজ্ঞ কিভাবে থাকতে হয়। যদি তুমি এই দৃষ্টিতে দুনিয়াকে দেখতে শেখো, তাহলে তুলনা তোমার ক্ষতি করবে না, বরং সে তোমাকে মজবুত করবে। পরের বার যখন কাউকে নিজের চেয়ে এগিয়ে দেখবে, নিজেকে 3টে প্রশ্ন করো। প্রথম, সে এমন কি শিখেছে যা আমি শিখতে পারি? দ্বিতীয়, সে কতটা সময় আর পরিশ্রম দিয়েছে? তৃতীয়, আজ আমি কোন ছোট্ট পদক্ষেপ নিতে পারি? এই 3টি প্রশ্ন জ্বালাকে কর্মে পরিণত করে দেয়, আর কর্মই আসল পরিবর্তন আনে। এই পুরো যাত্রার শেষে আমি তোমাকে একটা জায়গায় নিয়ে আসতে চাই, যেখানে তুমি প্রথমবারের মতো নিজের চোখে চোখ রেখে নিজেকে দেখতে পারো। আজ পর্যন্ত তুমি অন্যের দিকে তাকিয়েছিলে, তাদের গাড়ি, তাদের বাড়ি, তাদের শরীর, তাদের সাফল্য, তাদের জীবন। কিন্তু আজ প্রথমবার নিজের দিকে তাকাও, তুলনা ছাড়া, লজ্জা ছাড়া, ভয় ছাড়া, আর মনে মনে বলো, আমি কারো চেয়ে কম নই। গৌতম বুদ্ধ বলেছিলেন, তোমার ভেতরে সেই শক্তি আছে যা পুরো ব্রহ্মাণ্ডকে পরিচালিত করছে, কিন্তু তুমি সেই শক্তিকে অন্যের জীবন দেখতে দেখতে হারিয়ে ফেলেছ। তোমার আলোকে অন্যের চমটের সাথে মাপতে শুরু করেছ, আর এখান থেকেই তোমার আত্মবিশ্বাস ভাঙতে শুরু করেছে। যদি এখন একটু থামো আর সত্যিই তোমার নিজের গল্পটা দেখো, তুমি বুঝতে পারবে তুমি কতগুলো লড়াই লড়েছ। যে রাতগুলোয় তুমি কেঁদেছিলে কিন্তু কাউকে বলনি, যে দিনগুলোয় তুমি ক্লান্ত ছিলে তবুও উঠে কাজ করেছ,
যে মুহূর্তে দুনিয়া তোমাকে দুর্বল মনে করেছে কিন্তু তুমি এগিয়ে গেছো, এটাই তোমার আসল শক্তি। মনোবিজ্ঞানও বলে আত্মবিশ্বাস বাইরের জয় থেকে নয়, ভেতরের লড়াই থেকে তৈরি হয়। বুদ্ধ বলতেন নিজের প্রদীপ নিজেই হও। এর মানে এই নয় যে দুনিয়া থেকে আলাদা হয়ে যাও, এর মানে হলো নিজের আলো নিজে জ্বালাও। অন্যের আলো দেখে নিজের অন্ধকারকে দোষ দিও না, নিজের ভেতরের শিখা চেনো, কারণ যেদিন তুমি বুঝতে পারবে যে আমি নিজের আলো নিজে তৈরি করতে পারি, সেদিন থেকে কেউ তোমাকে ছোট অনুভব করাতে পারবে না। আজ একটা প্রতিজ্ঞা করো, এখনই, এই মুহূর্তে। তুমি নিজেকে ঘৃণা করবে না। প্রতিজ্ঞা করো, এখন থেকে তুমি তোমার জীবনকে অন্যের জীবনের মানদণ্ডে পরিমাপ করবে না। প্রতিজ্ঞা করো, এখন থেকে তুমি প্রতিদিন নিজেকে একটু ভালো করার চেষ্টা করবে, কিন্তু অন্য কেউ হওয়ার জন্য নয়, নিজের সেরা রূপে বাঁচার জন্য। বুদ্ধ বলেছিলেন, সংকল্পে অনেক শক্তি। যখন মানুষ মন থেকে সিদ্ধান্ত নেয়, তখন পথ আপনিই খুলতে শুরু করে। আর এটা ভেবো না যে কাল থেকে করব, পরের মাস থেকে শুরু করব, সঠিক সময় এলে করব। বুদ্ধ বলেছিলেন, সঠিক সময় কখনো এমনি আসে না, সঠিক সময় তৈরি করতে হয়। নতুন শুরুর জন্য কোনো বড় দিনের অপেক্ষা করতে হয় না। নতুন শুরু হয় এই শ্বাস থেকে, এই মুহূর্ত থেকে, এখনই। তুমি এইমাত্র এই কথাগুলো পড়লে, এই অনুভূতি পেলে, এটাই তোমার নতুন জন্ম। আজ যদি তোমার মন একটুও নড়ে থাকে, এটাকে বৃথা যেতে দিও না। একটা ছোট্ট পদক্ষেপ নাও। আজ ঘুমানোর আগে একটা কাগজে লেখো, আমি কার সাথে তুলনা করি, কেন, আর তার নিচে লেখো, আজ আমি নিজের জন্য কি করব। সেটা 10 মিনিট ধ্যান হোক, একটা পাতা পড়া হোক, বা লক্ষ্যের দিকে একটা ছোট কাজ হোক। বুদ্ধ বলেছিলেন, 1000 মাইলের যাত্রা একটা পদক্ষেপ দিয়ে শুরু হয়। তুমি কি পুরো জীবন অন্যের ছায়া হয়ে বাঁচতে চাও, নাকি আজ থেকে নিজে হওয়ার সাহস করবে? গৌতম বুদ্ধ বলেছিলেন, ওঠো, জাগো, নিজেকে চেনো। আজ যদি তুমি নিজেকে চিনে নিতে পারো, তাহলে দুনিয়ার কোনো তুলনা তোমাকে ছোট করতে পারবে না। কারণ তখন তোমার জানা থাকবে, তুমি কারো ছায়া নও, তুমি নিজেই একটা পূর্ণ আলো। শান্তি বাইরে নেই, শান্তি ভেতরে আছে। শান্তি বাইরে নেই, শান্তি ভেতরে আছে। তুলনা ছেড়ে দাও, চেতনা জাগ্রত করো, নিজেকে চেনো। এটাই বুদ্ধের পথ, এটাই তোমার মুক্তি, এটাই তোমার নতুন শুরু।